এইরকম তেলে ভেজে আম আগে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে চলুন দেখে নিন আজকে আমার রেসিপি। আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চা গরম পড়েছে আর তার সাথে হয়েছে ঝড়, সেই মতো গাছ থেকে পড়েওছে অনেকগুলো আম। তাই ভাবলাম আম দিয়ে বানিয়ে নিই একটু আম ডাল। সেই মতো বাজার থেকে আম কিনে আনলাম, এবার আমগুলোকে কেটে নেওয়ার পর তাই মাসিকে বললাম যে আমগুলো তাড়াতাড়ি কেটে দাও। যেহেতু আমটা সাইজে বড় ছিল তাই ভেবেছিলাম একটা আম দিয়ে কাজ চলে যাবে, কিন্তু সেটা আর হলো কই। যাই হোক, মাসি তাড়াতাড়ি করে আমগুলো কেটে দিল, আমি সেগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিলাম আর সাথে একবার ভালো করে ধুয়েও নিলাম। এই ডালটা বানানোর জন্য আমি ইউজ করেছিলাম মুসুরির ডাল। আমাদের বাড়িতে যেহেতু মুসুরির ডালটা বেশি খাওয়া হয়, সেজন্য একটু বেশি পরিমাণেই মুসুরির ডালটা নিয়ে নিলাম। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব আর তার সাথে কিছুক্ষণ জলে ভালো করে ডুবিয়েও রাখবো। এরপর কড়াইতে জল বসিয়ে দিলাম আর সেটা ভালো করে গরম হয়ে আসলে এবার ডালগুলো আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেবো। এবার ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। জল থেকে এরকম ফেনা উঠে আসা মানে বুঝবেন যে ডালটা প্রায় সেদ্ধ হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে ডালগুলো একটু বড় সাইজের হয়ে গেছে আর মোটামুটি এখানে ডালটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আমগুলোকে, কারণ আমগুলোকেও আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে আমটা ডালের সাথে মিশে যায়। এখনকার আমগুলো যেহেতু কাঁচা আর একটু নরম হয় তাই বেশি সময় লাগে না আমগুলো সেদ্ধ হতে। দেখুন ডালে জলটা প্রায় টেনে এসছে বলে একটু জল দিয়ে দিলাম যাতে ডালটা একটু পাতলা হয়ে যায় আর তার সাথে সেদ্ধ হতেও সুবিধা হয়। আমাদের ডাল সেদ্ধ হতে আর একটু বাকি, সেই সময় অ্যাড করে দেবো নুন আর হলুদ। আপনারা হয়তো ভাবছেন যে আমি প্রথমে হলুদ না দিই লাস্টে কেন হলুদ দিলাম। কেন কি, হলুদ যদি আমি প্রথমে দিতাম তাহলে ডালটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগতো, কিন্তু ডালটা সেদ্ধ হয়ে আসার পর যদি হলুদটা দিই তাহলে সেই সময়টা অনেক কম লাগে। এখানে দেখুন ডাল আর আম দুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। ব্যাস, ডালটা আমার সেদ্ধ করা কমপ্লিট। একটা পাত্রের মধ্যে ঢেলে আলাদা করে রেখে দিলাম। এবার ওই কড়াইটাই ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তেল 3 পলা মতো আর সাথে দিলাম কালো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো। এইবার এগুলোকে ভালো করে তেলে ভেজে নেওয়ার পালা। আর তার সাথে দিয়ে দেবো কাঁচা আম। হ্যাঁ, কাঁচা আম দিলাম কেন কি আমার আগের আমটায় টকটা একটু কমই ছিল, তার জন্য এখানে কাঁচা আমটা ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টক ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন যাতে ভালো করে গলে আসে আর ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। দেখুন আমার আমটা মোটামুটি গলে এসছে। আমি এর আগে আম ফোড়ন এভাবে দিয়ে ডাল খেয়েছি, যেটা আমার সত্যি ভালো লাগে। এভাবে আম ফোড়ন দিয়ে যদি ডাল করেন তাতেও ডালের টেস্ট অনেক সুন্দর হয়। এবার আমি ডালটাকে যে বানিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেটা কড়াইতে ঢেলে দিলাম। এবার আমটার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। যেহেতু ডালটা একটু আগেই নামানো হয়েছে তাই একটু ঠান্ডা হয়ে এসছে, তো ফুটতেও একটু সময় লাগবে। ডালটা সেদ্ধ করার সময় যেহেতু ঘন অবস্থাতেই নামিয়েছিলাম তার জন্য একটু জল অ্যাড করে পাতলা করে নিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটু ডালটা ফুটে আসলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ ঝালটা একটু কমই লাগছিল। এবার ভালো করে সবকিছু নাড়িয়ে দিয়ে ফুটতে দেবো ডালটাকে, আর সাথে পরিমাণ মতো নুন চিনিটাও এখনই অ্যাড করে দেবো। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি প্রেসারে কেন ডালটা সিটি দিলাম না, বারবার কেন কড়াইতে ডালটা বানাচ্ছি। আমাদের বাড়িতে সবাই, বিশেষ করে জয়, এরভাবে ডাল খেতেই পছন্দ করে যাতে জল আর ডাল একটু আলাদা থাকে। যদি প্রেসারে সিটি দিই তাহলে সেটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়ে জলের সাথে মিশে গিয়ে অনেকটা ঘন হয়ে যায়, এরকম দেখতে হয় না। সে কারণেই আরো বেশি এভাবে করা। এটা করতে একটু টাইম লাগে কিন্তু এটা খেতে দারুণ হয়। আর এই গরমের দিনে আম ডাল খেতে কার ভালো লাগে না বলুন তো। তো আপনারাও বাড়িতে চটপট বানিয়ে নিন এই রেসিপিটা, সাথে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। সাথে লাইক আর সাবস্ক্রাইব দুটোই চাই। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।